একটা সময় যখন কারেন্ট ফ্রিজ কোনো কিছু ছিল না তখন কুরবানি ঈদ আসলে আমাদের মা চাচিদেরকে দেখতাম কুরবানির মাংস যেটা রান্না করার করে বাকি মাংসটাকে জাল করে তারপরে টানা কয়েকদিন মাংসটাকে ভেজে তারপরে রেখে দিত। আর ওই মাংসটা যখন রান্না করতো এটা এতটা মজা ছিল কি আর বলবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এর স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে প্রায় ৩ কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে সরিষার তেল দিয়ে দিলাম এখানে ৩ টেবিল চামচের মতো। তারপরে স্টার এলাচ, লবঙ্গ, কাবাব চিনি, দারচিনি, টেঙ্গা, সবুজ এলাচ, বড় এলাচ, তেজপাতা, লবঙ্গ সবকিছু দিয়ে তারপরে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাচ্ছি যাতে করে মাংসের প্রত্যেকটা গায়ে, গায়ে আরকি মসলাগুলা লেগে যায়। তো আমি মাংসটা মেখে তারপরে ১৫ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আরকি আমি একটা প্রেশার কুকারে মাংসগুলা নিয়ে নিয়েছি। তো আমি মাংসের মধ্যে আরকি ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি প্রেশার কুকারে মাংসটাকে সিদ্ধ করব তাই আরকি বেশি পানি লাগবে না। তো আমি ঢাকনাটা লাগিয়ে আরকি রান্নায় বসিয়ে দিয়েছিলাম। তো আমার মাংসটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। রান্না নামিয়ে সব মসলা দিয়ে আরকি মাংসটাকে আরকি জাল করে নিয়েছি। দেখেন মাংসের কালারটা কিন্তু সুন্দর উঠেছে। আমি তেল কিন্তু খুব একটা দেই নাই। তো আমি এখন এই মাংসগুলাকে আরকি তুলে নিয়েছি। এখন মাংসগুলাকে আমি ভেজে নিবো। তো আমি কিন্তু মাংসের মধ্যে শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি মাংসগুলাকে আরকি মিডিয়াম আঁচ করে আরকি মাংসগুলাকে একটু সময় নিয়ে মাংসগুলাকে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। লাল, লাল করে আরকি ভেজে নিয়েছি। তো এই মাংসটা আরকি আমি ২-৩ দিন আরকি জাল করব। মানে ভেজে নিবো আরকি, জাল করব বলতে আরকি ভেজে নিবো। তো আমি ১ম ব্যাচটা উঠিয়ে আরকি ২য় ব্যাচ দিয়ে দিয়েছি। আমি ২ ব্যাচে আরকি মাংসটাকে আরকি ভেজে নিয়েছি। যেহেতু আমি ৩ কেজি মাংস নিয়েছিলাম। তো আমি এই মাংসটাও আরকি এভাবে ভেজে নিবো। তো একটা সময় যখন কারেন্ট গ্যাস কোনো কিছুই ছিল না তখন কিন্তু আমার আম্মাকে দেখতাম এভাবে আরকি মাংসটাকে আগে সিদ্ধ করে তারপর আরকি ভেজে নিত। তো টানা কয়েকদিন আরকি জাল করে রাখতে হইতো। তা না হলে তো আর রাখার কোনো উপায় ছিল না। তো কথা বলতে, বলতে আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ওইটা আমি তুলে নিয়েছি। এটা হচ্ছে যে তার পরের দিন সকালে আমি মাংসটা রান্না করব। এটার জন্য আরকি আমি চলে আসছি। ১ম এ একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আলু দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে যে মাংসের মধ্যে আরকি আমি আলু দিব। তো আমার মাংসটা যেহেতু ভাজা তাই আরকি আমি আলুটাও ভেজে দিচ্ছি। এমনি তো আলু ভেজে দিলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আলুটা দিয়ে ১ মিনিটের মতো ভেজে তারপর আরকি আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ১/২ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আরকি আমি আলুটাকে নেড়ে-চেড়ে তারপর আরকি আমি এটাকে ভেজে নিবো 80% এর মতো। মাংসটা যেহেতু আমি ১ম এ আরকি জাল করে তারপর আরকি আবার আমি ২ বেলা করে আরকি ভেজে নিয়েছি। তাই আমার মাংসটা কিন্তু অলমোস্ট আরকি রান্না করাই আছে। তা আলুটা হয়ে গেলে আরকি রান্না হতে সময় লাগবে না। তো আমি আলুটাকে একটু ঢাকনা দিয়ে আরকি ঢেকে দিলাম। ঢেকে তারপরে আরো কিছুক্ষণ রেখে ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে আমি আবারও আরকি নিচ থেকে নেড়ে-চেড়ে আরকি নিচ্ছি। আলুটাকে এভাবে লাল, লাল করে ভেজে নিচ্ছি। তো আলুটা যত আরকি ভাজা হবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তাই আরকি একটু সময় নিয়ে আরকি মিডিয়াম আঁচে আলুটাকেও আরকি আমি ভেজে নিচ্ছি। তো আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে আমি আলুটাকে আরকি তুলে নিবো। তুলে এই প্যানের মধ্যে আরকি মাংসটাকে আমি আবারও একটু আরকি ভেজে নিবো। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি আলুটা তুলে তারপরে হচ্ছে যে আমি দিয়ে দিয়েছি আবার মাংসটাকে। মাংসটা আরকি আমি আবার একটু ভেজে নিচ্ছি। তো মাংসটা যত ভাজা হয় মাংসটা খেতে কিন্তু ততটাই আরকি টেস্ট হয়। তো কুরবানি ঈদের সময় কিন্তু এখন আমরা হচ্ছে যে ফ্রিজ আছে ফ্রিজেই রেখে দেই। এখন কিন্তু আর মাংস এভাবে আরকি জাল করা হয় না, ভাজাও হয় না। এই ভাজা মাংসটা খাওয়ার টেস্টই আরকি অন্যরকম। তো আম্মা যখন ছোটবেলায় আমরা যখন ছিলাম কারেন্ট ছিল না তখন মাংসগুলা এভাবে ভেজে রাখতো আর আমরা কিন্তু উঠতে বসতেই কিন্তু মাংসগুলা খেয়ে ফেলতাম খালি, খালি। তো এই মাংসটা কিন্তু খালি, খালিও খাওয়া যায় আর ভাত দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ভাত দিয়ে অ্যাকচুয়ালি খাওয়া হয় না। আমরা তো এভাবে খালি, খালি হাঁটতাম আর মাংস খেতাম। যখন আমার আম্মা ভাজি করতো আরকি মাংসগুলা ছোটবেলায় আরকি। এটা ছোটবেলার কথা। তো আমি মাংস আর আলু একসাথে দিয়ে আরকি তুলে নিলাম। এখন একটি রান্নার জন্য আরকি প্যান বসিয়ে দিয়েছি। তো আমার কিন্তু ফেসবুকে একটা পেজ আছে রাশিদাস ব্লগ নামে। তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজের মধ্যেও ঘুরে আসতে পারেন। রাশিদাস ব্লগ আমার পেজের নাম। তো আমি এখানে আরকি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো তেলটা গরম হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1/2 কাপ দিয়ে হচ্ছে যে আমি শুকনো মসলাগুলা দিয়ে দিয়েছি। কি, কি দিয়েছেন আপনারা তো দেখতেই পেরেছেন। তারপর হচ্ছে যে আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি। ১ চামচ করে আরকি দিয়ে দিয়েছি আদা রসুন। আদা রসুনটা দিয়ে ভালো করে আরকি নেড়ে-চেড়ে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আরকি চলে যায়। তারপর হচ্ছে যে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ,
সবকিছু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে যে একটু পানি দিয়ে দিব, যাতে করে আমার মশলাটা আর কি সুন্দরভাবে কষানো হয় আর মশলাটা পুড়েও না যায়। তো আমি একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে। আর এখানে হচ্ছে যে আমি 1 চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম একটু জয়ত্রী জয়ফলের গুঁড়া করে দিয়ে দিয়েছি। তারপর মাংসের মশলাটা কষানো হয়ে গিয়েছে, মাংসটা আর কি ঢেলে দিয়েছি, যেহেতু আমার সবকিছু করা ছিল, ভাজা মাংস, ভাজা আলু সবকিছু, তো মশলাটাও কষানো হয়ে গিয়েছে। তাই আর কি আমি সবকিছু দিয়ে আবারও আর কি নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচে আছে। তো আমি এভাবে করে নেড়ে চেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে আর কি ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে আমি আবারও আর কি নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তা আমি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা তুলে আমি আবারও নিচ থেকে নেড়ে দিচ্ছি, কারণ এই পর্যায়ে আর কি লেগে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। তো নেড়ে চেড়ে তারপর আর কি আমি হচ্ছে যে ঝোলের পানিটাও দিয়ে দিব। আমি ফুটন্ত পানি দিব মাংসের মধ্যে। আর যে কোনো তরকারির মধ্যে ফুটন্ত পানিটা দিলেই কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আর কি আমি ফুটন্ত গরম পানি তরকারিতে দিয়ে দিব। মাংস আলু যে প্যানের মধ্যে ভেজেছি সেটার মধ্যে আর কি আমি পানিটা গরম করে নিয়েছি। তো এখন আমি ফুটন্ত পানিটা দিয়ে দিলাম। তো এতে করে আর কি তরকারির টেস্টটাও ভালো থাকবে আর তরকারিটাও খুব সহজেই হয়ে যাবে। তো আসছে কুরবানি ঈদ, আপনারাও এইভাবে ট্রাই করতে পারবেন, কুরবানি স্পেশাল। তো এইভাবে রান্না করতে গিয়ে কিন্তু আমার ছোটবেলার কথাই মনে পড়ে গিয়েছে, আমার আম্মার হাতে গরুর মাংস, যেভাবে আমার আম্মা কুরবানি ঈদের পরে আর কি মাংস ভেজে রেখে দিত তারপরে রান্না করতো। তো সেভাবে আজকে আমিও করার চেষ্টা করলাম, যদিও মায়ের হাতের মতো রান্না কখনোই হয় না বা হবেও না। তো আসছে কুরবানি ঈদ, আপনারাও এইভাবে মাংস ভেজে রান্না করতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার মাংসটাও হয়ে গিয়েছে, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও অনেক বেশি মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।